আপনার বয়সটা কত? 70। 70 বছর বয়সে আপনি 5 থেকে 6 ঘন্টা ভ্যান চালিয়ে কাজের সাইডে যাচ্ছেন, ফের আবার 5-6 ঘন্টা চালিয়ে বাড়িতেও আসছেন আপনি। আসসালামু আলাইকুম, কেমন আছো দাদা? বলছি এই রাস্তাটা কোন দিকে যায়? এটা বাঁকড়া। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এখানেই মল্লিকপুর। আচ্ছা, অনেক যেতে হবে তো তোমাকে। তার মানে বড় গাড়ি আছে। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন আপনি? তো আপনার বাড়ি কোথায়? তো আপনি কতক্ষণ চালিয়ে যাচ্ছেন? 5 থেকে 6 ঘন্টা আপনি বাড়ি থেকে কাজের সাইডে যাচ্ছেন। তো আপনি কি ডেইলি যান? সপ্তাহে 2-3 দিন? সপ্তাহে 2-3 দিন ছাড়া আমি যাই। হ্যাঁ। সপ্তাহে 2-3 দিন। তো আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বড় মেয়ে আছে, আমার সংসারে আমার পরিবার আছে। হ্যাঁ। আমার লাঠি আছে, মেজে লাঠি, হ্যাঁ। মেয়ের ছেলে, আর লাঠি আছে। হ্যাঁ। আর জামাই বোন যা থাকে সকলকে। তো আপনার ছেলে কিছু করে না? একটা ছোট ছেলে আছে, ওই ফটোগ্রাফ আছে রয়ের দোকানে। আচ্ছা। যেমন পয়সা চাই, গান করতে চাই। তো এমনি কেটে হয়। আপনার বয়সটা কত? ওই 70। 70 বছর বয়সে আপনি 5 থেকে 6 ঘন্টা ভ্যান চালিয়ে কাজের সাইডে যাচ্ছেন, ফের আবার 5-6 ঘন্টা চালিয়ে বাড়িতেও আসছেন আপনি। তো আপনাকে তো মানতে হবে। তো আপনার বয়সে যারা আরো অন্যান্য মানুষ আছে, অথচ আপনার থেকে বয়সে কম, তো তারা এই মেহনতের থেকে তারা মেহনত করতে চায় না। অনেকেই দেখেছি কি হাত পাতে মানুষের কাছে। তো তাদেরকে আপনি কি বলতে চান? তাদের আমরা ভালো বলে মনে থাকবে না, তাদের বলে কোনো আমরা দিইনি। যারা প্রকৃতি দেবার যারা বয়স হয়ে গেছে, থাকতে পারেন, তাদের আমরা সাহায্য করবো। তো আপনাকে আমরা দেখে এই হিসাবে আমরা ঢুকেছি কি আপনার এত দেখেই মনে হচ্ছে আপনাকে বয়স্ক লোক, কি হিসাবে আমরা ঢুকলাম কি একটা আমরা ভিডিও করে একটা সমাজে মেসেজ দিতে চাই কি আপনার এত বয়স হয়ে যাওয়ার পরও আপনি এইভাবে মানে মেহনত করে খাচ্ছেন, কি দেখে আমাদের খুব ভালো লাগলো। ওই হিসাবে আমরা এখানে দাঁড়ালাম কি জাস্ট একটা ভিডিও করবো। আমাকে এখন কাজ করতে হবে, তো আমরা তো এমনি ভাবে আপনাকে দিচ্ছি না, ছেলেভাবেই ধরে নিন। ঠিক আছে, দেখা হবে, কথা হবে। দেখাটাই তো পরে আবার হবে কিনা ওটাই তো, ওটা তো সম্ভব নিশ্চয়ই হবে। এই যখন বার হয়েছি, রোদে খেতে খাচ্ছি, দেখা। আপনার যদি একটা ছেলে আমাদের মতো থাকতো, সে আপনাকে দিলে আপনি নিতেন না? দেখো, সে দিল নেবো, আর আমিও এখনো পর্যন্ত ছেলের থেকে আমি চেয়ে আমি পয়সা নিতে চাই। ঠিক আছে চাচা, আপনি নিতে চান না বলেই তো আপনি কেটে খাচ্ছেন, না তো আপনি নিয়েই খেতেন। আপনি নিতে চান না বলে আমরা দেবো বলছি আপনাকে। এমনি নিতে তো অনেক কেউই চায়। তা আপনাকে দেখে আমাদের ভালো লাগলো কি আপনি এত বয়স্ক মানুষ, তার সত্ত্বেও আপনি খেটে খাচ্ছেন, এটাই আমাদের ভালো লাগলো। ওই হিসাবে আমরা বলছি কি কিছু আমরা কিনে দিতে চাই আপনাকে। তো আমার বন্ধু এখন চাচার সঙ্গেই ভ্যানেতে উঠে গেছে। চাচার বয়স তার 70-এরও পারে, তাও চাচা ঘুরিয়ে যাচ্ছে মনের জোরে ভ্যানের চাকা। রোদ পড়ে, বৃষ্টি হয়, ঠান্ডা হাওয়া ছুঁয়ে যায়, তবুও তিনি থামেন না। কারণ সে জানে তিনি থেমে গেলেও পেটের জ্বালা তো আর থামার না। ঘামে ভিজে হাত, চোখে আলোর শক্তি নেই,
তবু মুখে এক শান্ত হাসি, যেটা বলে দেখো আমি লড়তে জানি, আমি বাঁচতে জানি। এই ভ্যানের চাকা ঘূর্ণি শব্দ মানুষের ছোট্ট ছোট্ট গল্প বলে, যেখানে চাচা হলো সেই হিরো, যে হারতে জানে না, যে বাঁচতে জানে শুধু পরিশ্রমে। শরীরটা ক্লান্ত, মন ভরা ভালোবাসা। তিনি জানেন চোখে জল থাকলেও শক্তি আর আশা থাকলে জীবন থাকে সুন্দর। রাস্তা ধুলো, বৃষ্টি, ঝড়, সূর্যের রোদ, তবু চাকা ঘুরছে। একটা গল্প বলতে, যে গল্প শেখায় হাজার ব্যথা থাকলেও মনের শক্তি দিয়ে সব লড়াই লড়ে যাওয়া যায়। পরিশ্রম ছাড়া কোনো স্বপ্ন সত্যি হয় না। আর চাচা আমাদের শেখায়, ওহে চাকা ঘোরাতে থাকো, চোখে জল থাকলেও হার মেনে যেও না, কারণ এটারই নাম জীবন। চাচা আসি তাহলে, দেখা হবে ইনশাল্লাহ। সেই চাচা চলে যাচ্ছে। চাচার সঙ্গে আমরা কথা বলে আমাদের খুবই ভালো লাগলো। চাচা খুবই ভালো লোক আর মেহনতি লোক। চাচাকে আমরা কত করে বললাম কি চাচা কোনো কিছু আপনাকে কিনে দেবো বা টাকা পয়সা আপনি নেবেন, চাচা বললো না আমার লাগবে না, আমার শরীর আমার সুস্থ আছে, দেনেওয়ালা আল্লাহ আর চাইনেওয়ালা আল্লাহ। আমার যদি কোনো চাওয়ার থাকে আমি চাইবো আল্লাহর কাছে, আর আমি মেহনত করে খাবো। তো খুবই ভালো লাগলো। তো আমাদের সমাজে এরকমও মানুষ আছে যে 70 বছর প্লাস এজ, তারপরও উনি মেহনত করে খাচ্ছে। তো মানে খুবই ভালো লোক। এরকম লোক সমাজে আমাদের খুবই কম আছে। যাক, আল্লাহ উপরওয়ালা শরীর সুস্থ রাখুক এনাদের, এটাই কামনা করি।